টানা ৩ দিন সারা শব্দহীন থাকার পর চোখ মেলছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুধু তাই নয়, সামান্য কথাও বলেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসক এবং পরিবারের সূত্র থেকে জানা যায়, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন খালেদা জিয়া। তার অনুভূতি ব্যক্ত করার এই সক্ষমতাকে অত্যন্ত ইতিবাচক সংকেত বলে মনে করছেন চিকিৎসকরা। চিকিৎসকেরা জানিয়েছেন, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবারের অবনতির পর শনিবার তার অবস্থা কিছুটা উন্নতি দেখা গেলেও সামগ্রিক সংকট কাটেনি। বিশেষ করে কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় টানা ৪ দিন ডায়ালাইসিস করা হয়েছে। অতিরিক্ত পানি জমে তার ফুসফুসে তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে তিনি সচেতন থাকলেও প্রায় সাড়া দিচ্ছিলেন না। এদিকে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে বিমানযাত্রার ধকল তার শরীর সামলাতে পারবে কিনা তা পর্যবেক্ষণে আছেন চিকিৎসকরা। পরিবারের পক্ষ থেকে তাকে লন্ডন নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে সম্ভব না হলে সিঙ্গাপুর হতে পারে বিকল্প। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার বর্তমানে শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযোগী নয়। তবে ভিসা, এয়ার অ্যাম্বুলেন্স, হাসপাতালের সমন্বয়ে সব প্রস্তুতি এগিয়ে রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূল হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হাসপাতালে বিপুল নেতাকর্মীর ভিড় সামলাতে মরিয়া চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাই বিএনপি মহাসচিব নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন। রাষ্ট্রপতি খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনা করেছেন। তার ছেলে তারেক রহমান দেশের মানুষের দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। বর্তমানে তিনি সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। আগামী কয়েকটি দিন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।